আজকে পে স্কেলের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটা আপনারা সবাই দেখেছেন, সবাই জানেন। এবং পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীরা যেভাবে আন্দোলন করেছে, তারা জান প্রাণ দিয়ে চেষ্টা করেছে এবং পুলিশ যেভাবে তাদের সাথে আচরণ করেছে সেটা খুবই দুঃখজনক। এবং পুলিশ সাউন্ড গ্রেনেড, জল কামান, ধস্তাধস্তি সহ বিভিন্ন মানে তাদের যে হাতিয়ারগুলো আছে সবগুলোই তারা প্রয়োগ করেছে। এবং যে পুলিশ কমিশনার আছে, বর্তমান যিনি পুলিশ কমিশনার, তিনি তো মানে ব্যাপক একটি হ্যাডাম দেখিয়েছেন। তার ভিডিও তো আপনারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেটা অবশ্যই আপনারা দেখেছেন। আহ, এমনভাবে তিনি মোবাইলে কথা বলতেছেন, সম্ভবত মনে হয় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তিনি কথা বলতেছিলেন। তো যেভাবে কথা বলতেছিলেন যে সব বাইরে পিটা সরায় দিয়েছি, এই ধরনের একটা কথা তো ভাইরাল হয়েছে। এবং তিনি নিজেও আসলে লাঠিচার্জ করেছে কর্মচারীদের উপরে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। এই যে পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীরা যে অনশন বা আন্দোলন যেটা বলেন, তারা যে করলো আজকে সারাদিন, এই পে স্কেল কি পুলিশ সদস্যরা কি পাবে না? বিডিআর এর সদস্যরা কি পে স্কেল পাবে না? সেনাবাহিনীর সদস্যরা পে স্কেল পাবে না? সবাই পে স্কেল পাবে। তারপরে পুলিশের যে আচরণটা আজকে ছিল সেটা খুবই দুঃখজনক এবং পুলিশ খুবই মারমুখী অবস্থাতে ছিল। যেটা গত 15 মাসে পুলিশ এতটা মারমুখী হয়নি। হ্যাঁ, সরকারি কর্মচারীদের এই আন্দোলনের দিনই তাদেরকে মারমুখী হতে হয়েছে পে স্কেলের বিষয়ে। সরকার তাহলে পে কমিশন কেন করলো? সরকার সরকার তো আসলে পে কমিশন করার কোনো প্রয়োজন ছিল না, পে কমিশন করার কোনোই দরকার ছিল না। সরকার নিজ ইচ্ছায় নিজ উদ্যোগে পে কমিশন গঠন করেছে, পে কমিশনকে চাপ দিয়েছে যে আপনারা খুব দ্রুত রিপোর্ট দেন। রিপোর্ট দেন তার মানে কি? তারা চাচ্ছে যে রিপোর্টটা পেয়ে তারা পে স্কেলটা ঘোষণা করার জন্য। রিপোর্ট তো ঠিকঠাক মতো তো দিয়ে দিয়েছে, সময় মতোই দিয়েছে, সময়ের আগেই দিয়ে দিয়েছে। এখন পে স্কেল নিয়ে বিভিন্ন তালবাহানা করতেছে বর্তমান সরকার। এবং পে স্কেলের যে বিষয়টা, অর্থ উপদেষ্টা তো সরাসরি বলে দিয়েছে আমাদের অর্থের যোগান আছে, সবকিছু ঠিকঠাক আছে। আরে ভাই, আপনার অর্থের যোগান যেহেতু আছে তাহলে আপনাকে পে স্কেল দিতে সমস্যা কোথায়? ঠিক আছে। আর পে স্কেলের বিষয় তো এখন রাজনীতির মাঠে চলে গিয়েছে। আজকে আপনারা জানেন যে বিএনপির যে ইশতেহার, সেই ইশতেহারে ঘোষণা করা হয়েছে এবং সেই বিএনপির ইশতেহারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো সুযোগ সুবিধা সহ প্লাস পে স্কেল বিষয়ে কোনো ধরনের কোনো ঘোষণা ওই ইশতেহারে নেই। আপনারা চাইলে বিএনপির যে ফেসবুক পেজ আছে বা বিভিন্ন নিউজ মিডিয়া আছে সেখানে চেক করতে পারেন। বিএনপির যে ইশতেহার আছে সেই ইশতেহারে পে স্কেলের বিষয়ে কোনো আলোচনা করা হয়নি, কোনো কথা এখানে বলা হয়নি। তবে জামাত কিছু কিছু ক্ষেত্রে জামাত ইশতেহার ঘোষণা করেছে, জামাতের ইশতেহারেও যে পে স্কেলের বিষয়ে কথা বলা হয়েছে, বিষয়টি এরকম না। তবে জামাত আবার ভোটের লড়াইয়ের বিভিন্ন মাঠে ময়দানে তারা আবার এই পে স্কেল নিয়ে বিভিন্ন স্ট্যান্ডবাজি কথাবার্তা বলে বেড়াচ্ছে। অর্থাৎ পে স্কেলের যে বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক বিষয় হয়ে গিয়েছে। এটা আমি অনেক আগেই বলেছিলাম যে পে স্কেলের বিষয়টা রাজনৈতিক বিষয় হতে যাচ্ছে। কারণ এই সরকার আসলে পে স্কেল দিয়ে দিলে সামনের সরকার আসলে যে আসুক না কেন ক্ষমতাতে, তারা আসলে আপনাদেরকে কি দিবে, কি নিয়ে আপনাদের সামনে যাবে, ভোট চাবে। এই যে এখন দেখেন ঝালকাঠিতে জামায়াতের আমির তিনি আজকে নির্বাচনী যে জনসভা, তারা বলতেছে ক্ষমতায় গেলে আইন শৃঙ্খলা বাহিনীর মর্যাদা ও বেতন বাড়ানো হবে। এবং আরো একটি ভিডিওতে তিনি বলেছেন সরকারি কর্মচারীরা যারা বেতন কম পাচ্ছে, তারা কষ্ট করতেছে, তাদের এই বেতনে চলতেছে না, এই ধরনের বিভিন্ন রাজনৈতিক স্ট্যান্ডবাজি কথাবার্তা তিনি বলতেছেন। এবং দেখেন যে যারা 24 ঘন্টা ডিউটি করে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের সম্মানী অন্যদের মতো হবে না, জামাত ক্ষমতায় গেলে তাদের বেতন ও মর্যাদা বাড়ানো হবে। এই সকল বিভিন্ন কথাবার্তা আসলে ভোট নেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা মূলত বলতেছে। আর বিএনপি তো এই বিষয়ে তো কোনো কথাই বলতেছে না যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে পে স্কেল দিতে হবে বা তাদের যে সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়ে কোনো ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি বলেন কিছুই না। বাট জামাত একটা কথা বলতেছে যে ঠিক আছে আমরা দিব। আসলে দুই দল, যে দল, যে কোনো একটি দলই তো আসলে ক্ষমতায় আসতেছে, নির্বাচন হওয়ার পরে যে কোনো একটি দলই আসতেছে। তো যাই হোক, কোনো দলই আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই যে পে স্কেল, পে কমিশন, এই বিষয়গুলো নিয়ে
কোনো কিছুই তারা করবে না। এবং পে কমিশন যে রিপোর্টটা দিয়েছে এটা সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন, সঙ্গে সঙ্গে এটা ছুঁড়ে ফেলা দেওয়া হবে, এই রিপোর্ট সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হবে। এই রিপোর্টের তো এই রিপোর্ট আসলে প্রকাশই করা হয় নাই। রিপোর্ট জনসম্মুখে কি প্রকাশ করা হয়েছে? রিপোর্টটা পূর্ণাঙ্গ যে রিপোর্টটা সেটা কি জনসম্মুখে বা অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় বা কোনো জায়গায় প্রকাশ করা হয়েছে? এটা প্রকাশই করা হয় নাই। অর্থাৎ এই রিপোর্টটা কেউই জানতে পারবে না। এবং পে কমিশনের সদস্যদেরকে তাদেরকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আপনারা কোনোভাবে মিডিয়াতে এই ধরনের কোনো খবর বলবেন না। এটা সম্পূর্ণ স্টপড এবং এটা গোপনীয় রাখা হচ্ছে। কে জন্য রাখা হচ্ছে? কারণ এইটা আসলে বাস্তবায়ন করবে না। এই সরকার তো বাস্তবায়ন করবেই না। পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তারাও আসলে এটা নিয়ে বাস্তবায়ন করবে না। তাহলে কি হবে? আবার নতুন করে পে কমিশন গঠন করা হবে, আবার রিপোর্ট করা হবে, এই তাল বাহানা এটা চলতেই থাকবে। এবং এটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি নিচ্ছে জামায়াত বর্তমানে। তারা ক্ষমতায় গেলে বেতন বাড়াবে, আপনাদের মর্যাদা দিবে, হাবি জাবি বিভিন্ন কথাবার্তা বলতেছে। তো যাক, জামাত কিছুটা হলেও বলার কথার জন্য হলেও বলতেছে, বাট বিএনপি কোনোভাবেই তাদের ইশতেহারে বলেন, নির্বাচনী প্রচারণা বলেন, বিভিন্ন সভা সমাবেশ জনসভা হোক, সেইখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে কোনো ধরনের কোনো পজিটিভ নিউজ তারা দিচ্ছে না। বিশেষ করে পে স্কেলের দাবিতে আজকে আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের পুলিশের যে হামলা হয়েছে, নবম পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের উপর পুলিশের সাউন্ড গ্রেনেড, এবং অনেক কর্মচারী এখানে আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। এবং খুবই দুঃখজনক একটি ঘটনা, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা বসে পড়েছিল এবং তারা বিক্ষোভ করেছিল, ভুকা মিছিল তো করেইছে। এটা তো গতকাল থেকেই এটার একটা যে দাবি ছিল, তো সেটা আসলে সরকার পজিটিভলি তো নিলই না। এবং সরকার তো বলেই দিয়েছিল আমরা হার্ড লাইনে যাব। পুলিশ যেভাবে অ্যাকশন গিয়েছে তাতে অনেক কর্মচারী আহত হয়েছে, অনেকে গুলিবিদ্ধও পর্যন্ত হয়েছে। তো যেটা খুবই দুঃখজনক, কর্মচারীদের এই ধরনের পুলিশের বিশেষ করে এই ধরনের আচরণ সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটার তীব্র নিন্দা আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং নবম পে স্কেলের দাবিতে যেভাবে পুলিশ তাদের অ্যাকশন দেখিয়েছে সেটা খুবই দুঃখজনক। এই স্কেলটা আসলে কিন্তু পুলিশরাও পাবে। তো পুলিশরা তো সরাসরি আন্দোলন করতে পারতেছে না, অ্যাটলিস্ট পুলিশ অন্তত কিছুটা হলেও নমনীয় হতে পারতো সরকারি কর্মচারীদের উপরে, বাট তারা সেটা হয়নি। খুবই দুঃখজনক একটি ঘটনা। এখন বর্তমানে যে অবস্থা, পে স্কেলের যে বিষয় সেটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক একটা বিষয় হয়ে গিয়েছে। এবং অর্থ উপদেষ্টা এটা সরাসরি আসলে রাজনীতিবিদদের নির্বাচনী এজেন্ডা হিসেবে তুলে দেওয়ার একটা চেষ্টা তিনি করে যাচ্ছেন। এবং তিনি বারবার বলতেছেন যে আমরা কিছু হলেও দিয়ে যাব। আরে কিছু হলেও দিয়ে যাবে, আপনি আর কবে দিবেন? নির্বাচন হয়ে গেলে তো 2-3 দিন পরে তো আপনাকে ক্ষমতা ছেড়ে বা আপনারা ক্ষমতা ছেড়ে তো আপনারা চলে যাবেন। তখন কি নতুন নির্বাচিত সরকার এসে এই পে স্কেল বিষয়ে কোনো কথা বলবে? কিভাবে তারা কথা বলবে? তারা কি প্রথম দিন দায়িত্ব নিয়েই কি ঠিক আছে আমরা পে স্কেল দিয়ে দিলাম বিষয়টা এরকম? না, কখনোই তারা এটা করবে না। তো এই সরকার আসলে যদি পে স্কেলের বিষয়ে পজিটিভ না হয়, পে স্কেল যদি দিয়ে না যায়, তাহলে আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই যে নবম পে স্কেল এটা শুধুমাত্র আশায় থেকে যাবে। তারা যে আশা দেখেছিল, যে পে কমিশন তাদের রিপোর্ট দিয়েছিল, এই রিপোর্টের উপর ভিত্তি করে যে গ্রেড সংখ্যা সবাই দেখেছিল সেটা আসলে দেখার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বাস্তবে এই পে স্কেল আসলে বাস্তবায়ন না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে রাজনৈতিক নেতারা বিভিন্নভাবে স্ট্যান্ডবাজি করতেছেন, বিভিন্নভাবে কথা বলতেছেন, বিভিন্ন ইস্তেহারে তারা বিভিন্ন ফুলঝুরি দিচ্ছেন। যেহেতু সামনে ভোট, ভোটের আগে এই ধরনের কথাবার্তা বলবে। আসলে কতটা বাস্তবায়ন করবে তারা নির্বাচিত হওয়ার পরেই মূলত বোঝা যাবে।